নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আপনাদের জানাবো, আর আপনাদের কলকাতা ময়দানের ছবি দেখাবো। আপনারা কে কোথায় আছেন, সেখানে কেমন আবহাওয়া অবশ্যই জানাবেন। আপনার এলাকার রিপোর্টার, কাজেই সেখানে কেমন আবহাওয়া রয়েছে অবশ্যই আমাদের জানাবেন। আর আমার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছেন কি না অবশ্যই জানাবেন। বিস্তারিতভাবে আবহাওয়ার তথ্যে আসার আগে আরও একবার আপনাদের জানাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 বাংলার ফেসবুক পেজে সাত সকালে আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা কে কোথায় আছেন সেটা জানবো, এবং আপনাদের এখানে কেমন আবহাওয়া রয়েছে সেটাও জানবো। তবে আমি বলবো তো বটেই, দেখাবো। এই মুহূর্তে কলকাতার ময়দানে রয়েছি। কলকাতার ময়দানে সে মেঘলা আকাশ। অন্যান্য দিন এই জায়গা থেকেই সূর্যের ছবি দেখায়, আজ সূর্যের দেখা নেই, মেঘলা আকাশ। কিছুক্ষণ আগেও একটু আংশিক মেঘলা আকাশ ছিল, সূর্যের দেখা মেলেছিল। এরকমই হবে আজ, আগামীকালও যেমন আংশিক মেঘলা আকাশ, কখনো মেঘলা আকাশ, এইরকমই পরিস্থিতি তৈরি হয়েছিল। আর আজও সেই রকমই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের কথায় আসি, যে কেন এই জলীয় বাষ্প ঢুকছে। না, একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে। আপনারা রেসকোর্স এবং ময়দানের ছবি দেখছেন, যে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটি মণিপুর থেকে বিস্তৃত রয়েছে একেবারে রাজস্থান পর্যন্ত। আর এর যাত্রাপথে, অর্থাৎ এই নিম্নচাপ অক্ষরেখার যাত্রাপথে যেটি রয়েছে, বাংলাদেশ রয়েছে, আসাম রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে। আর এই দীর্ঘ পথে তার যে প্রভাব, তার সঙ্গে যুক্ত হয়েছে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা, যেটি মধ্যপ্রদেশ থেকে একেবারে গালফ অফ মানার পর্যন্ত বিস্তৃত। যাই হোক, এই যে পরিস্থিতি, এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। আর এই মুহূর্তেও প্রায় 70 থেকে 90% বেশি জলীয় বাষ্প কোথাও কোথাও রয়েছে। আর তার ফলে বজ্রগর্ভ মেঘ তৈরির যে অনুকূল পরিস্থিতি তা তৈরি হয়েছে। আজ বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। হ্যাঁ, সব জেলাতেই এই সম্ভাবনা থাকছে। জানাবো কলকাতায় কতটা সম্ভাবনা। তার আগে জানাই, এস সাহানা দেখছেন পূর্ব বর্ধমান থেকে। এখানে প্রচণ্ড গরম, মেঘলা আকাশ হয়েছে কি। স্বাভাবিকভাবে গতকাল বৃষ্টিতে তাপমাত্রা, মেঘলা আকাশের কারণে তাপমাত্রা কিছুটা কমেছে, বা অন্তত কলকাতাতে তো 35 ডিগ্রির ওপরে তাপমাত্রা, প্রায় 36 ডিগ্রি ছিল। সেই তাপমাত্রা কমে 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে এসছে। শুভজিৎ কর সাউন্ড ক্লিয়ার জানাচ্ছেন, ধন্যবাদ আপনাকে। পূর্ব বর্ধমানের খণ্ডকোষ থেকে প্রসেনজিৎ, ভালো থাকবেন সকলে। আর এবার আসি কলকাতায়। তো যে কথা বলছিলাম, যে কলকাতায় গতকাল প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছিল এই তাপমাত্রা। আর সেই তাপমাত্রা আজ নেমে প্রায় 32 পয়েন্ট সামথিং, অর্থাৎ 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে। আর সেই কারণে এই যে পরিস্থিতি, অর্থাৎ কিছুটা একটু মনোরম আবহাওয়া থাকলেও আবার মেঘলা আকাশ, তাতে গুমট বাড়ছে, গরম বাড়ছে। অন্যদিকে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। মেঘলা আকাশ, বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানতে চেয়েছেন অনেকেই পুরুলিয়ায় বৃষ্টি হবে কিনা জানতে চেয়েছেন। উজ্জ্বল পান্ডা, শিশির চক্রবর্তী, ধন্যবাদ সাউন্ড ওকে। রঞ্জিত শাহ জানতে চেয়েছেন কলকাতায় বৃষ্টি হবে কিনা, অবশ্যই জানাবো। আসানসোলে বৃষ্টি হবে কিনা জানতে চেয়েছেন স্বাগতা। আরও যার যার আসবে অবশ্যই স্বাগতাশীল। ভালো থাকবেন সকলে, দেখতে থাকুন। অবশ্যই বলতে থাকছি কোন কোন জেলা। কলকাতায় যে কথা বলছিলাম, কলকাতায় আজও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে এই যে দিনের তাপমাত্রা। আর রাতের তাপমাত্রা সেটাও স্বাভাবিকের সামান্য উপরে রয়েছে গুমট আকাশের কারণে। তবে আজ দিনের তাপমাত্রা বৃষ্টি হলে হয়তো আরও সামান্য নামতে পারে, বা এই রকমই থাকবে, এমনটাই জানা যাচ্ছে। যে পরিস্থিতি, যদি বৃষ্টি একেবারেই না হয় তাহলে হয়তো সামান্য
রোদ হলে সামান্য বাড়তে পারে। এবার আসি বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই, অর্থাৎ পুরুলিয়া থেকে মুর্শিদাবাদ পর্যন্ত, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নদিয়া পর্যন্ত সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং কখনো 30 কিলোমিটার, কখনো 40 কিলোমিটার, কোথাও কোথাও দমকা বাতাসে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। তবে আজ খুব একটা বেশি দুর্যোগের সম্ভাবনার কথা এখনও পর্যন্ত জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে যে নাওকাস্ট, সেই নাওকাস্টের মাধ্যমে অবশ্যই কোন জেলায় কখন বৃষ্টি হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা আগে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে সেই বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে। আর বিস্তারিত অবশ্যই আমরাও জানাবো, আমাদের ডিজিটালে চোখ রাখবেন। এবার আসি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। অবশ্যই আপনারা থাম্বনেলে দেখেছেন ভারী বৃষ্টি। হ্যাঁ, দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এই ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং জলপাইগুড়ি, এই 2 জেলার কিছু অংশে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজ এবং আগামীকাল দুদিনই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই যে 5 জেলা ওপরের দিকে, সেই 5 জেলায় 40 থেকে 50 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। 2-1 জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। অন্যদিকে আমরা নিচের দিকে যে জেলাগুলি, সেই জেলাগুলিতে আজ এবং আগামীকাল দুদিনই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এলাকায়। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই কন্টিনিউ, অর্থাৎ ওপরের যে বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কন্টিনিউ করবে বৃষ্টি এবং সেই বৃষ্টির যে সম্ভাবনা, সেই বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। এবং এই রবিবারের পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। তবে তাপমাত্রার খুব একটা বড়সড় হেরফের নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। নিচের দিকের জেলাগুলিতে 2 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়তে পারে। এই ঝড় বৃষ্টির প্রভাব চলে গেলে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এবং সেক্ষেত্রে মালদা এবং দিনাজপুরের কিছু অংশে সেখানে গরম এবং অস্বস্তি কিছুটা হতে পারে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম অস্বস্তি ফিরছে। আজ ঝড় বৃষ্টির পর্ব শেষ হলে আগামীকালও কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জোনে। এবং সেখানে ঝড় বৃষ্টি হলেও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে, গরম এবং অস্বস্তি থাকবে। হট এবং হিউমিড ওয়েদারের এখনই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই জেলাগুলি হলো বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে আগামীকাল থেকে গরম এবং অস্বস্তিও বাড়তে শুরু করবে। আগামীকাল থেকে সোমবারের মধ্যে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4-5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আর তার ফলে যে বাতাসে জলীয় বাষ্প থাকবে আর তার সঙ্গে গরম বাড়লে গরম এবং অস্বস্তি দুটোই হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্তত উইকেন্ডে অর্থাৎ শনি রবিবারে গরম এবং অস্বস্তি কিছু জেলায় চরমে উঠবে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা যেটা 32 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, সেই তাপমাত্রা আবার 36 ডিগ্রি সেলসিয়াসে। এবং যে পশ্চিমের জেলাগুলি, সেখানেও তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছুঁতে পারে, এমনটাই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যারা জানতে চেয়েছিলেন বিভিন্ন জেলার থেকে, হুগলির গুড়াপ থেকে বৃষ্টি হবে কি, অবশ্যই আপনাকে জানালাম। পুরো জেলার সব জেলায়, পশ্চিম মেদিনীপুর, অবশ্যই সব জেলার যারা প্রশ্ন করছেন সকলকেই জানিয়েছি, একটু শুনে নেবেন। গোপাল নাইয়া ছিলেন, গণেশ কাহার উত্তর 24 পরগনার হারোয়া থেকে রৌদ্র উঠেছে, রৌদ্র উঠবে, আবার আংশিক মেঘলা আকাশ হবে, কোথাও কোথাও মেঘলা আকাশ এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হলে তারপর সেখানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। সোনিয়া সরকার, নদিয়ার আপডেট কি আছে? অবশ্যই নদিয়াতেও আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং নদিয়াতে আজ শুধু নয়, আগামী কালও কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিছু অংশে থাকতে পারে। হাওড়া থেকে বৃষ্টি হবে অবশ্যই। আজ মেদিনীপুর, হাওড়া সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। সমীর মাইতি মেদিনীপুর থেকে দেখছিলেন। ভালো থাকবেন, এভাবেই দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল, কারণ নিউজ 18 ডিজিটাল সব খবর সঠিকভাবে সবার আগে। শুধু আবহাওয়ার খবর নয়,
আবহাওয়ার খবর থেকে রাজনীতি, ভোট প্রচার, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।